কত রকম গল্প জমে এই এক কাপ চায়ের পাশে, কিন্তু এই গল্পটা একটু আলাদা, একটু রাজকীয়। চায়ের কেটলি হাতে পাগড়ি পরা এক ভদ্রলোক, পায়ে নাগরা জুতা, যাকে সবাই বলেন রাজা মামা। রাজা মামা মানে শুধু চা নয়, এটা এক ভালোবাসার নাম। কক্সবাজার থেকে শুরু করে পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে তার রাজত্ব। রাজা চায়ে আড্ডা। অনেক মানুষ আসতেছে, চা খাইতেছে, টেস্ট করার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। রাজা চা খেয়ে বুঝতে পারলাম অন্যান্য ফ্লেভার আছে, এটা কিন্তু ভিন্ন, মানে বলতে গেলে এক কথা বলতে গেলে অসাধারণ। সোশ্যাল মিডিয়াতে দেখি, কখনো এরকম ভাবে কাপ হয় নাই, তো আজকে আসলাম, এসে ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো লাগছে। অনেকদিন যাবত দেখতেছি, এটা মানে একটু ফেমাস টাইপের, তো আজকে এসে মানে ট্রাই করলাম, খুবই ভালো লাগছে। আবুধাবির বিলাসবহুল হোটেল থেকে শুরু হয় তার চায়ের যাত্রা। রাশিয়া, ভারত, তুরস্ক, পাকিস্তান, ভিন্ন দেশে চা বানানোর কৌশল শিখেছেন তিনি হাতে কলমে। কিন্তু বিদেশে জীবন খুব সহজ ছিল না, তাই ফিরে এলেন দেশে। সঙ্গে আনলেন কিছু খাসার জিনিস আর এক ঝুড়ি স্বপ্ন। 18 থেকে শুরু অল্প দিনে এই জন্য ফুটে উঠেছে আমার চায়ের মধ্যে বিশ্ব খাদ্যের তালিকার সবচেয়ে দামি জিনিস জাফরান আমরা সম্মুখে ইউজ করি, এবং পেস্তা বাদাম 4,500 টাকা কেজি, এইসব জিনিস ইউজ করি সম্মুখে, যার কারণে চায়ের স্বাদ দ্বিগুণ। আর বাংলাদেশের যে চাগুলান দেখা গেছে শুধু চা পানি লিকার চা, এটা না, বাইরে বিভিন্ন চা হয়, কারাক চা হয়, গাওয়া হয়, এবং বিভিন্ন দেশের চা, কিন্তু সেসব চা কিন্তু তিতো। বাংলাদেশের সাথে সমদোষ রেখে, বাংলাদেশের সাথে তাল মিলিয়ে যে আমরা কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান দিয়ে একটা চা তৈরি করি। 2018 সালে স্বল্প পরিসরে ঢাকার বিমানবন্দর এলাকায় 3,000 টাকার পুঁজি নিয়ে রাজা মামার যাত্রা। সেই ছোট ভ্যান থেকে এখন 28টা ব্রাঞ্চ, 72 জন কর্মচারী। এটাই রাজা মামার রাজত্ব। 60 ধরনের চা, ইরানি জাফরান দুধ চা, কাজু বাদামের চা, কাশ্মীরি গোলাপি চা, তুর্কি লাল চা। দাম মাত্র 30 থেকে 50 টাকা। কক্সবাজারে বাণিজ্য মেলা দিয়ে শুরু, এখন লাবণী পয়েন্টে রাজা মামার 28তম ব্রাঞ্চ। রাজা মামার স্বপ্ন বাংলাদেশি চায়ের সুবাস পৌঁছাক বিশ্বজুড়ে। রাজার চায়ের স্বাদ নিতে পর্যটকরা যেমন ছুটে আসছেন, ঠিক তেমনি ছুটে আসছেন কক্সবাজারের স্থানীয়রাও। রাজা মামার গল্প শুধুই চায়ের গল্প নয়, এটা এক অদম্য স্বপ্নের গল্প, পরিশ্রমের গল্প। এক কাপ চা হয়তো এক মুহূর্তে শান্তি দেয়, কিন্তু এক কাপ চায়ের পেছনে লুকিয়ে থাকে এক রাজ্যের ভালোবাসা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।